আসসালামু আলাইকুম বন্ধুরা, করে দেখাচ্ছি আমার দাদির কাছে শেখা একটা অত্যন্ত পুরনো অথেন্টিক ইউনিক একটা রেসিপি, মাটন মিল্কি লেগ রোস্ট। কুরবানি ঈদ স্পেশাল এই মাটন রোস্টটা করার জন্য আমি একটা আস্ত খাসির রান নিয়েছি এবং এই যে সাদা জয়েন্টের অংশটা দেখছেন এটাকে আমি একটুখানি কেটে নিলাম, কারণ তাহলে রান্না করতে এটা অনেক সুবিধা হবে এবং খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপর আমি রানটার দুই পাশে একটু ফাঁকা রেখে মাংসটাকে কেটে নিব, যাতে ভিতরে সব মশলা ঢুকে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপর একটা চিকন ছুরি নিয়ে এটাকে দুই পাশে খুব ভালো করে কেচে নিব। ছুরি দিয়ে কেচে নেওয়ার অর্থ হচ্ছে এর ভিতর সমস্ত মশলা ঢুকে যাবে এবং মাংসটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে ম্যারিনেট করার জন্য আমি দুটো আলু বোখারা, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এটা কিন্তু অসম্ভব মজার একটা টেস্টি রেসিপি এবং খুবই সহজভাবে করা যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরের গুঁড়া, 1 চা চামচ কালো এলাচের গুঁড়া, 1 চা চামচ সাদা এলাচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিব। গোলাপ জল যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কেওড়া জল ব্যবহার করতে পারেন। 2টো তেজপাতা এবং একটা বড় দারচিনি টুকরো করে দিব। একটা হামুনদিস্তায় আমি 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ জয়ত্রী এবং একটা জয়ফল নিয়ে একটু ক্রাশ করে নিব। এটা ক্রাশ করে দিলে কিন্তু এই মাংসের টেস্টটা অনেকখানি বাড়িয়ে দেয়। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এখানে আমি 2 চা চামচ লবণ দিয়েছি। তারপর এটাতে 1 কাপ পেঁয়াজ দিতে হবে। ট্রাস্ট মি, এই খাসির রানের রোস্টটাতে কিন্তু একদম খাসির মাংসের গন্ধ থাকবে না। এটা হচ্ছে খোসা সহ কাঁচা পেঁপে বাটা, এটা কিন্তু দিতেই হবে। এখানে আমি 2 টেবিল চামচ পেঁপে বাটা দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা, 1 কাপ টক দই। পেঁপে বাটাটা দিলে মাংসটা অনেকটা সফট হয়ে যাবে। তারপর সব মশলাগুলো দিয়ে আমি খাসির রানটার দুই পাশে ভালো করে মশলাটাকে মেখে নিব, একদম আঙ্গুল ঢুকিয়ে ভিতরে মশলাটা এমনভাবে মাখবো যেন ভিতরে ঢুকে যায়। তারপর 1 টেবিল চামচ কিশমিশ এবং এই যে দেখতে পাচ্ছেন তরল দুধ, এখানে আমি 1.5 কাপ তরল দুধ নিয়েছি। এটাই কিন্তু মেইন সিক্রেট ইনগ্রিডিয়েন্ট এই রেসিপিটার। এখানে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল। তারপর আমি আবার এটাকে একটু উল্টে পাল্টে মেখে নিব। খুব ভালো হয় যদি এটাকে ম্যারিনেট করে আপনারা ওভারনাইট রেখে দেন, তারপর পরের দিন রান্না করেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে 2 ঘন্টা অবশ্যই রেখে দিবেন। আমি এখানে 2 ঘন্টা রেখে দিলাম। আমার হাজবেন্ডের এই রেসিপিটা কিন্তু অসম্ভব পছন্দের, তাই আপনারাও এই রেসিপিটি করে আপনাদের জামাইদেরকে খাওয়াই অনেক বাহবা আদায় করতে পারবেন। 2 ঘন্টা পর আমি একটা প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে এই রানটাকে খুব সুন্দর করে সেট করে বসিয়ে দেব। তারপর যে মাখানো মশলা এবং দুধটা আছে সেটা দিয়ে দেব। আপনারা ভাবতে পারেন দুধ দিয়ে আবার কেমন করে রান্না হবে, কিন্তু ট্রাস্ট মি, এটা এত মজার একটা রান্না যে একবার খেলে বারবার খেতেই থাকবেন। আর এটাতে কিন্তু কোনো এক্সট্রা পানি আপনারা ইউজ করবেন না। দুধ, পেঁয়াজের পানি এবং মাংসের পানিতে এটা সেদ্ধ হয়ে যাবে। প্রথমে আঁচটাকে একটু বাড়িয়ে দিবেন, তারপর এটাকে উল্টায় নিয়ে যখন বলক আসবে তখন উল্টায় দিয়ে একদম লো আঁচে রান্না করবেন 1 থেকে 1.5 ঘন্টা। আর মাঝে মাঝে এটাকে একটু উল্টে পাল্টে দিবেন। আমি 3 থেকে 4 বার এটাকে উল্টে দিয়েছি। যখন সিদ্ধ হবে তখন 1 চা চামচ চিনি, যা রান্নাটাকে ব্যালেন্স করবে স্বাদকে, 1 চা চামচ ঘি এবং 2টো কাঁচা মরিচ দিয়ে আরও 10 মিনিট ঢেকে দমে রান্না করব।
বাস আমার দম দেয়া হয়ে গিয়েছে এবং তেলের উপর পড়ে এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে যে কি বলবো। এবং কোনো মাংসের গন্ধ নেই এর মধ্যে, খাসির যে একটা গন্ধ থাকে সেটাও নেই, এবং খুব সুন্দরভাবে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। হয়ে গেল আমার মাটন মিল্কি লেগ রোস্ট, যা আপনাদেরকে অনেক মজা লাগবে খেতে। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।